আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই রমজান মাস মানেই কিন্তু অনেকেই ভাজা-পোড়া খেয়ে নিশ্চয়ই এতদিনে বিরক্ত হয়ে গিয়েছেন। তাই আমি আজকে আপনাদের সামনে সুন্দর একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি এবং এটা অবশ্যই একটা হেলথি রেসিপি এবং খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমি আজকে আপনাদের সাথে একটা সাবুদানা এবং ফলের একটা পায়েসের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন আপনাদের সাথে চলে যাব রান্নার মূল রেসিপিতে। এই যে চুলায় আমি এখন দিয়ে দিলাম পানি। পানিটা ফুটে ওঠার পরে আমি এখানে এখন দিয়ে দেব ১ কাপ পরিমাণ সাবুদানা। ১ কাপ পরিমাণ সাবুদানার চেষ্টা করবেন পানিটা ফুটে ওঠার পরে দিতে। একদম এই যে এটা সিদ্ধ হয়ে যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এটাকে একটা ছাঁকনিতে নিয়ে বা একটা স্ট্রেইনারে নিয়ে তারপরে এটার মধ্যে সাথে, সাথে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে। না হলে এটা কিন্তু একটা দলা পেকে যাবে। আর ঠান্ডা পানি ঢেলে দিলে আপনার এটা সাবুদানার যে প্রত্যেকটা দানা একদম আলাদা, আলাদা থাকবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটাকে একদম ছেঁকে তারপর আমি ঠান্ডা পানি ঢেলে দিয়েছিলাম সাথে, সাথে। এরপরে আমি এখন আবার একটা পাতিল বসিয়ে তার পাতিলে আমি দিয়ে দিলাম এখানে 1/2 লিটার তরল দুধ। আমি এখানে প্রাণের আর পাঁচফোড়িত যে দুধটা ওইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো ধরনের পোল্ট্রি মিল্ক দিতে পারেন। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ চিনি আর লাল চিনিগুলো একটু বেশি মিষ্টি হয়ে থাকে। আর আমরা হালকা মিষ্টি খাই এজন্য আমি ৩ টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর দুধের বলক আসতে, আসতে আমি এখানে একটা কাপের মধ্যে ২ চা চামচ কর্নফ্লাওয়ার আর একটা সুন্দর কালারের জন্য আমি এখানে ১ চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দিয়ে আমি এখন এটাকে এই যে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে দিচ্ছি। আর ওদিকে কিন্তু চুলায় কিন্তু আমার দুধের পাতিলে কিন্তু বলক চলে এসেছে। এই যে আমি এখন এটাকে নেড়ে এর মধ্যে আমি এখন আমার যে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম ওটা আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে কিন্তু দিতে, দিতে কিন্তু আবার নাড়তে হবে তা নাহলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা কিন্তু খুব বেশি জাল দেওয়া লাগবে না। এখন এটা কিন্তু একটু থিকনেসটা বেড়ে যাবে। এরপরে আমি এখানে সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এখানে একটু সিনামন পাউডার বা দারচিনি পাউডার এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগলে আমি দেই। সেজন্য আমি এটা দিয়েছি এবং আমি কিন্তু চিনির টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম। আপনারা চিনি দেওয়ার সময় দেখতে পেয়েছিলেন নিশ্চয়ই। এরপর আমি এটাকে এখন একটা সার্ভিং ডিশে ঢেলে তারপরে আমি এখানে দিয়ে দিব যে সাবুদানাটা আমি সেঁকে রেখেছিলাম বা স্ট্রেইনারে রেখেছিলাম সেই সাবুদানাটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। ১ কাপ আমার পুরো লাগেনি যদিও তারপর আমি অল্প একটু আলাদা রেখে দিয়েছি। এরপর আমি এখানে মিক্স করে নিব ফ্রুটস। আমি ক্যানের যে ফ্রুটস গুলো পাওয়া যায় আমি এটাই আজকে এখানে এড করেছি। আমি ক্যানের মধ্যে যেগুলো কেটে আমি একটু পানি দিয়ে হালকা একটু ওয়াশ করে নিয়েছি কারণ যে পানিগুলো দিয়ে ভিজিয়ে রাখি এগুলা কেমন যেন এইজন্য আমি ওগুলোকে একটু ওয়াশ করে নিয়ে তারপরে আমি এখানে এড করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসার পরে আমি এখানে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি একটু রুয়াবজা সিরাপ। দিয়ে আমি এখন এটাকে ফ্রিজিং করব বা ফ্রিজে রেখে দেব নরমাল ফ্রিজে। ইফতারের সময় নামিয়ে সবার সাথে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।